আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি তন্ময় ব্রো অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো গ্যাস আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে মূলত একটা ফোন কেনার জন্য। আর এখন ঘড়িতে বাজতেছে 3:35। এর ভিতরেই আমরা বেরিয়ে গেছি তাড়াতাড়ি, কারণ রাস্তা অনেক জ্যাম থাকে। বাই দ্য ওয়ে গ্যাস, আমি কিন্তু ফোন কিনতে একা যাচ্ছি না, আমার সাথে কিন্তু আরো কিছু ভাই ব্রাদার আছে। তো গ্যাস, যেহেতু ফোন কিনতে যাচ্ছি ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করা যাক। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, দ্যাটস ওয়াই ইউটিউব চ্যানেলটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটা ব্লগ ভিডিও করা যাক। আর এখন থেকে আমি রেগুলার ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে আসবো, আর অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করব যদি আপনাদের ভালোবাসা পাই। সো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি অনেক এনজয় করবেন। তো গাইস, কথা বলতে বলতে আমরা গাড়ি থেকে নেমে গেছি, অ্যান্ড এখান থেকে আমাদেরকে একটু হেঁটে যেতে হবে কারণ রাস্তাও প্রচুর পরিমাণে জ্যাম। আর গাইস, এরাই হচ্ছে সেই ছেলেপেলেগুলো যারা আমার সাথে মূলত যাচ্ছে ফোন কেনার জন্য। তো গাইস, নির্বাচনের কারণে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, দ্যাটস ওয়াই আমরা ভাবতেছি যে মেট্রো রেলে চলে যাওয়া যাক, কারণ আমাদের হাতে সময় খুবই কম। তো গাইস, বিকালের দিকে বের হওয়াতে ওয়েদারটা ছিল অনেক সুন্দর, দ্যাটস ওয়াই সবকিছু এনজয় করতেছিলাম অ্যান্ড আমরা অনেক মজা করতেছিলাম, রাস্তাঘাটে ফান করতেছিলাম। তো গাইস, সবকিছুই ঠিকঠাক ছিল, বাট রাস্তার সাইডে দাঁড়ায় দাঁড়ায় এত সুন্দর একটা প্লেসে কিভাবে দাঁড়ায় দাঁড়ায় ইস্যু করতেছে, এটা দেখে আসলেই খারাপ লাগলো। কারণ আমাদের মেন্টালিটি এমন হয়ে গেছে যে যেখানে খুশি দাঁড়িয়ে বা যেখানে খুশি যা তা করে বসে। যাই হোক গাইস, এটা ছিল আউট অফ দ্য টপিক, বাট আমরা যে কাজে যাচ্ছি সেই কাজের জন্য একটু তাড়াহুড়া করে যাচ্ছি, কারণ সন্ধ্যার আগে আমাদেরকে ফিরতে হবে। তো গাইস, কথা বলতে বলতে আমরা মেট্রো স্টেশনের খুব কাছাকাছি চলে আসছি, আর এখান থেকেই আমরা মেট্রোতে ওঠার চেষ্টা করব। তো গাইস, মেট্রো রেলের ভিতরে ঢোকার পরে এমন একটা দৃশ্য দেখতে হবে সেটা কল্পনাও করি নাই। তো ভিতরে ঢোকার পরে দেখি যে এত পরিমাণে লোক আর এত পরিমাণে সিরিয়াল, যেটা শেষ করে টিকিট কাটাটা আসলে অসম্ভব ছিল। দ্যাটস ওয়াই আমরা ভাবতেছিলাম যে এখান থেকে বেরিয়ে আমরা অন্য কোনো উপায় খুঁজে নিব। তো তারপরে আর কি করার, প্ল্যান করলাম যে এখান থেকে বেরিয়ে একটা গাড়িতে উঠে আমরা চলে যাব যমুনাতে। তো গাইস, তারপরে আমরা মেট্রো রেল থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়ে নিছি অ্যান্ড এটা দিয়ে আমরা চলে যাব যমুনাতে। তো গাইস, সিএনজিতে ওঠার পরে দেখতেছিলাম যে রাস্তাটা খুবই ফাঁকা ছিল, তো ভাবলাম যে আমাদের খুব বেশি সময় লাগবে না, আমরা সন্ধ্যার আগেই পৌঁছাতে পারবো। তো গাইস, একটা সিএনজিতে 4জন মানুষ বসাটা খুবই কষ্টকর, দ্যাটস ওয়াই আমাদের একটু কষ্ট হচ্ছিল, একজনের কোলের উপরে আরেকজন বসে পড়ছে। যদিও একটু কষ্ট হচ্ছিল, বাট বাহিরের ভিউ দেখে আমাদের সব কষ্ট দূর হয়ে যায়, কারণ এত সুন্দর ওয়েদার ছিল। তো গাইস, কিছুটা পথ যাওয়ার পরে আমাদের সিএনজির গ্যাস শেষ হয়ে যায়, দ্যাটস ওয়াই আমাদের সিএনজিটা দাঁড়া করে আবার গ্যাস নেওয়ার জন্য। তো গাইস, আমরা বাসা থেকে বের হয়েছি 3:35-এ, আর এখন বাজতেছে 5:19। তো গ্যাস নেওয়া শেষ অ্যান্ড আমরা রওনা দিয়ে দিয়েছি আবারও। তো এইদিকে সন্ধ্যা নেমে আসছে, বাট আমরা এখনো পৌঁছাতে পারিনি। তো গাইস, আমাদের এতটা লেট হওয়ার কিছু কারণ রয়েছে, তার ভিতরে প্রথম কারণ হচ্ছে আমরা মেট্রো রেলে গেছি, বাট ওইখানে গিয়ে যে অবস্থা দেখেছিলাম, দ্যাটস ওয়াই আমরা ওইখান থেকে আর ওইদিকে মুভ করি নাই। আর সেকেন্ড কারণ হচ্ছে আমাদের সিএনজির গ্যাস শেষ হয়ে গেছিলো অ্যান্ড ওইখানেও খুব জ্যাম ছিল, দ্যাটস ওয়াই আমাদের লেট হয়ে যায়। আর এইদিকে আর এক ব্লগার ভিডিও করতেছে, অ্যান্ড ভিডিও করতেছে ভালো কথা, বাট সাপ্রিদের মতো এরকম করতেছে কেন? তো গাইস, অনেক সাধনার পরে ফাইনালি আমরা যমুনা ফিউচার পার্কে চলে আসি। আর রাত্রেবেলা বাহির থেকে মার্কেটের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, আপনারা না গেলে বুঝতে পারবেন না আসলে কতটা সুন্দর দেখাচ্ছিল রাত্রেবেলা। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকে পড়ি অ্যান্ড ভিতরে আরও জোস লাগতেছিল, কারণ রাত্রেবেলা লাইটিং করা ছিল আর ডেকোরেশনগুলো খুবই অসাধারণ ছিল। তো গাইস, সব কিছুই ঠিক আছে, বাট আমাদের বাজেটের ভিতরে ফ্রেশ কন্ডিশনের একটি ফোন খুঁজে বের করতে হবে। আর এখানে অনেকগুলোই শপ ছিল, কিন্তু কোন শপের ভিতরে ঢুকবো সেটা আমরা বুঝতে পারছিলাম না, বাট আমাদের টার্গেট একটাই, যে শপে ভালো প্রাইসে ফ্রেশ কন্ডিশনের ফোন পাবো আমরা ওইখান থেকেই চুজ করব। তো গাইস, অনেক সময় হাঁটাহাঁটির পরে আমরা ফার্স্টেই এই দোকানটাতে ঢুকলাম অ্যান্ড এখানে আমরা কয়েকটা ফোন দেখলাম। তো গাইস, আমরা আসছি মূলত 12 Pro Max নেওয়ার জন্য। তো 12 Pro Max-এর একটা ইউনিট তাদের কাছে আছে অ্যান্ড এটা ফুল ফ্রেশ কন্ডিশন ছিল অ্যান্ড বক্সও ছিল। তো তারপরে আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম ফোনের কন্ডিশন কীরকম কি আছে। তো মোটামুটি ফোনটা ভালোই ছিল অ্যান্ড
সব কিছুই অথেন্টিক ছিল, জেনুইন ছিল। দ্যাটস ওয়াই ফোনটার ক্যামেরাও মোটামুটি ভালোই ছিল। তো গাইস, আইফোনের ক্যামেরা নিয়ে বলার কিছু নাই, কারণ সবাই জানেন যে অ্যাপেলের ক্যামেরাগুলো খুব সুন্দর হয় অ্যান্ড অন্য অন্য ফোনের থেকে একবারে আলাদা হয়। দ্যাটস ওয়াই এটার ক্যামেরা নিয়ে বলার তেমন কিছুই নেই, জাস্ট এটার পারফরমেন্স কীরকম সেটাই হচ্ছে দেখার মেন বিষয়। তো মোটামুটি এখান থেকে আমরা দুইটা ডিভাইস দেখলাম, বাট আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেল। যার জন্য ফোনটা নিব সে নাকি 13 প্রো নিবে, 12 প্রো ম্যাক্স নিবে না। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে অন্য একটা শপে চলে গেলাম। তো গাইস, সেকেন্ড শপে আসার পরে আমরা ফার্স্টে একটা 13 প্রো দেখলাম অ্যান্ড এটার কন্ডিশনও ফুল ফ্রেশ ছিল, বাট এটার প্রাইসটা মিলতেছিল না আমাদের বাজেটের সাথে। তো তারপরে আর কি করার, আমরা সময় নষ্ট না করে তার কাছে বললাম যে আমরা আরও কিছু শপ দেখি, যদি প্রাইসে না মিলে আমাদের বাজেটের ভিতরে যদি আমরা ফোন না পাই সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে নিয়ে যাব। তো তারপরে আমরা অন্য একটি শপে চলে আসি অ্যান্ড আলহামদুলিল্লাহ এখানে আমরা আমাদের বাজেট অনুযায়ী ফুল ফ্রেশ কন্ডিশনের একটা 13 প্রো পেয়ে যাই। অ্যান্ড যিনি এই শপের মালিক, ওনার বিহেভিয়ার খুবই ভালো ছিল, আমাদের সাথে খুবই ভালোভাবে কথা বলতেছিল অ্যান্ড খুব ভালোভাবে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। তো তারপরে ফোনটা হাতে নিয়ে আমি সব কিছু চেক করতেছিলাম, ফোনের সব কিছু ওকে আছে কিনা বা ফোনের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। তো মোটামুটি আমি সব কিছুই দেখলাম, সব কিছুই ঠিক আছে। তো গাইস, সব কিছুই চেক করা শেষ অ্যান্ড ফোনটাও আমাদের খুব পছন্দ হয়েছে। যার জন্য ফোন নিব তার পছন্দ হয়েছে। দ্যাটস ওয়াই আমরা প্রাইজিংয়ের বিষয় নিয়ে তার সাথে কথা বলতেছিলাম যে কত টাকা রাখা যাবে বা কি আসার বিষয়। তো গাইস, ফোন অনুযায়ী তিনি যে প্রাইসটা আমাদের কাছে চাচ্ছিল এটা ছিল আমাদের বাজেটের বাহিরে। দ্যাটস ওয়াই আমরা তার সাথে আরও কিছুক্ষণ কথা বলতেছিলাম যে আরও কিছু কম রাখা যাবে কিনা, তাহলে আমরা প্রোডাক্টটি নিয়ে যেতাম। তো তারপরে আমাদের প্রাইজের সাথে মিলে যায় অ্যান্ড তিনিও আমাদের ফোনটা দিতে রাজি হয়ে যায়। তো গাইস, এতগুলো টাকা দিয়ে একটা ফোন নিব আর ফোনটা যদি বেশ কিছুদিন ইউজ না করতে পারে তাহলে সেই ফোন নেওয়ার কোনো মানে হয় না। দ্যাটস ওয়াই আমরা একটু ভালোভাবেই বুঝে শুনে দেন ভালোভাবে দেখে তারপরে ফোনটা নিতেছিলাম আর আমি এই দিক দিয়ে পেমেন্ট করে দিচ্ছিলাম। তো গাইস, প্রতিটা ছেলেরই স্বপ্ন থাকে একটা আইফোন নেওয়ার এবং সবাই একদিন কিনতেও পারবেন ইনশাল্লাহ। আমি দোয়া করি সব ছেলের স্বপ্নগুলো পূরণ হোক, তবে সেটা নিজের টাকায়, কখনোই বাবার টাকায় নিজের স্বপ্ন পূরণ করবেন না। নিজে স্ট্রাগল করবেন, হার্ডওয়ার্ক করবেন, আপনার স্বপ্ন পূরণ করবেন, পাশাপাশি আপনার ফ্যামিলির সকলের স্বপ্ন পূরণ করবেন, যাতে আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে গর্ব করতে পারে। তো গাইস, আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফোনটা নিয়ে নিছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফোন। অ্যান্ড যার জন্য ফোনটা নেওয়া হয়েছে সেও খুব খুশি, কারণ তার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হয়ে গেল। তো ফোন যেহেতু নেওয়া হয়েছে সবাই হ্যাপি। দ্যাটস ওয়াই আমরা এই মোমেন্টটা সেলফি বন্দি করে নিলাম অ্যান্ড এটা আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে। তো গাইস, যারা আমার বয়সে রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, প্লিজ হার্ডওয়ার্ক করেন, বাবার হোটেল থেকে বের হন, নিজে ইনকাম করতে শিখেন। ইনশাল্লাহ একদিন আপনিও আপনার সকল স্বপ্নগুলো পূরণ করতে পারবেন, বাট আপনাকে স্ট্রাগল করতে হবে। কষ্ট ছাড়া জীবনে কিছু নেই, আপনাকে কষ্ট করতেই হবে। এটার ফল আপনি একদিন হলেও ভোগ করতে পারবেন। মনে রাখবেন, আজকে আপনি যেই সময়টা নষ্ট করতেছেন এই সময়টাই একদিন আপনাকে কান্না করাবে। দ্যাটস ওয়াই বলতেছি, সময় নষ্ট না করে এখনই কাজে লেগে পড়ুন অ্যান্ড হার্ডওয়ার্ক করুন, নিজের স্বপ্নগুলো পূরণ করুন, ফ্যামিলির স্বপ্নগুলো পূরণ করুন। তো গাইস, বাসা থেকে বের হয়েছিলাম 3:35 আর এখন বাজতেছে অলমোস্ট 7টা। তো অনেক সময় আমরা পার করে দিলাম একটা ফোন কেনার পিছনে, বাট আলহামদুলিল্লাহ সময় ব্যয় করার পরেও আমরা ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল অথেন্টিক একটা ফোন যে আমরা পেয়েছি এটাই অনেক কিছু। তো গাইস, এটাই হচ্ছে আমাদের সেই ফোনটি যার জন্য আজকের সারাটা দিন আমরা অনেক কষ্ট করেছি, বাট আলহামদুলিল্লাহ আমরা যে অথেন্টিক একটা প্রোডাক্ট পেয়েছি এটাই অনেক কিছু। অ্যান্ড আপনারা অবশ্যই ফোন কেনার ক্ষেত্রে যে ফোন সম্পর্কে ভালো বোঝে এরকম একটি লোক নিয়ে যাবেন, কারণ ফোনের ভিতরে অনেক ধরনের অনেক প্রবলেম থাকতে পারে। এমন এমন কিছু প্রবলেম থাকে যেগুলো অনেকেই ধরতে পারে না। যারা ফোন সম্পর্কে ভালো বোঝে শুধুমাত্র তারাই বুঝতে পারে যে ফোনের কি প্রবলেম রয়েছে বা ফোনটা কি অরিজিনাল আছে কিনা বা ফোনের সব কিছু ঠিক আছে কিনা। তো গাইস, এখন বাজতেছে 8:53, গাড়িতে উঠছি অলমোস্ট 2 ঘন্টার উপরে হয়ে যায়। তো রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের অনেক লেট হয়ে যায় আর এইদিকে আমরা সবাই এক একজনের অবস্থা দেখেন যে কিরকম হয়ে গেছে। মানে সারাদিন রাস্তায় ছিলাম অ্যান্ড হাঁটাহাঁটি করছিলাম, অনেক দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম। দ্যাটস ওয়াই এক একজনের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটি যার জন্য আমরা সারাদিন এত হার্ডওয়ার্ক করলাম। তো গাইস, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।